ডোমজুর বিধানসভা কেন্দ্রে বাঁকড়া পুলিশ ফাঁড়ির অধীন বাঁকড়া মুন্সিডাঙ্গা মোড়ে একটি সরকারি জল ট্যাঙ্ক আছে। তার বর্তমান অবস্থা ধরা পড়ল সি প্রাইমের ক্যামেরায়, যা পুঙ্খানুপুঙ্খ খুঁটিনাটি তুলে ধরলেন আমাদের প্রতিনিধি। এই জল ট্যাঙ্ক থেকে বাঁকড়ার তামাম অঞ্চলে পরিশ্রুত পানীয় জল সরবরাহ করা হয়, কিন্তু ওখানে যাবার পর দেখা গেল বিস্তীর্ণ এলাকা জঙ্গলে ভরে আছে। ভেতরে পড়ে আছে প্রচুর মদের বোতল। গেটে সংরক্ষিত এলাকা লেখা থাকলেও সেখানে অবাধ প্রবেশ, নেই কোনো সিকিউরিটি গার্ড। ফলে সেখানে নিত্যদিন মদ, জুয়া, সাট্টার আসর বসছে বলে স্থানীয় মানুষের অভিযোগ। এমনকি দুষ্কৃতীদের আনাগোনা হয় বলে স্থানীয় বাসিন্দারা এবং ব্যবসায়ীরাও জানায়। বাঁকড়ার এই অঞ্চলে বর্তমানে রয়েছে 1 নম্বর গ্রাম পঞ্চায়েত ও তার কর্মীরা, এবং বর্তমান রয়েছেন ডোমজুরের বিধায়ক কল্যাণ ঘোষ এবং বর্তমানের সাংসদ। কিন্তু অতি গুরুত্বপূর্ণ এবং মানুষের জীবন ধারণের যে পানীয় জল, সেটা প্রতিদিন 3 বেলা সরবরাহ করা হয়। তাদের নজর নেই প্রশাসনিক এই কর্তা ব্যক্তিদের। এই জলধারটি কেএমডি এর নিজস্ব প্রতিষ্ঠান হলেও রক্ষণাবেক্ষণের বিষয়ে ঘাটতি রয়েছে। দিন দিন এমন অবস্থায় পরিণত হচ্ছে যে কোনো দিন যে কোনো সময় এই জায়গায় বড় কোনো ঘটনা ঘটার আশঙ্কায় ভুগছে স্থানীয় ব্যবসায়ী সহ বাসিন্দারা। হাওড়া থেকে প্রদীপ সেনগুপ্তের রিপোর্ট, সি প্রাইম নিউজ। কি করে গাঁজা খাবে, মদ খাবে, জুয়া খেলবে, পেশাব করবে, অর্ডারের ভেতরে ব্যবসা করবেন কি? বাঁকড়া জল ট্যাঙ্কি। এখানে মদ গাঁজা খাওয়া হয়, জুয়া খেলা হয়, ঠিক আছে। আসামিরা ঢোকে, পেশাবখানা যত আছে এখানে পেশাবখানায় যায়। পেচ্ছাপ করলে কি হয়? পেশাব করার পর জলগুলো সব পানি খাবারের সাথে মেশে। খাবার জলের সাথে মিশে? হ্যাঁ, মিশবে তো, দিল্লি থাকে মিশবে। এই জলটা তো পানি খাবারের সাথেই যাচ্ছে, সেটি পুরো বাঁকড়া যায়? পুরো বাঁকড়া অঞ্চলে যায়। মার্কেট থাকতে এখানে পেশাব করবে, এখানে সব করবে। আর এত নোংরা ফেলে? তাদের নোংরা করে মার্কেটের নোংরা ফেলে, এনারা কোনো আপত্তি করে না। মদ গাঁজা জুয়াতে রেগুলার? হ্যাঁ, রেগুলার চলে। পাড়ার ছেলে কোথা যাবে, পাশে ঘর। সন্ধে হলেই? না, সন্ধে হলে, সকাল হলে, দুপুর হলে, সব সময়, এনি টাইম। তারপরে মার্কেটে পেশাবে যায়, আসামিরাও ঢোকে, কেউ বাকি নেই এর ভেতরে। আপনার নাম? আমার নাম শেখরি। এখানে আমি বাথরুম করতে আসি, এখানে মার্কেট করার সময় বাথরুম করতে আসি, দেখি এরম এরম পয়সা। আর কি কি দেখেন? না, অন্য কিছু আমি দেখিনি, যেটা বলবো না। কিন্তু না, এটা তো পরিবর্তন হওয়া উচিত। প্রশাসনের কাছে আস্থা রাখো, প্রশাসন যদি পরিবর্তন করে দেয়, আমাদের তো আশা আছে জায়গাটা যেন ডেভেলপ হয়, ভালো হয়। এরম পানির ট্যাঙ্ক এতদিন ধরে আছে, এরম ক্যাচড়া, এটা তো একদম বাজে জিনিস। এখান থেকে তো জল মানুষ খায়। হ্যাঁ, জল খায় যেন তো এই জায়গাটাই তো পরিষ্কার না। এটা তাহলে পরিষ্কার জল পাবে কি পরিষ্কার। করে? এখানে পঞ্চায়েতকে আপনারা বলুন, প্রশাসনের দ্বারস্থ নিয়ে যেন পরিষ্কার হয় জায়গাটা, এটাই আমার বক্তব্য। আর কিছু এখানে তো মদ খাওয়া হচ্ছে, গাঁজা খাওয়া হচ্ছে, সবই তো। ওইটা আমরা জানি না, কাকা অনেকদিন ধরে আজ জানি। ছেলেরা ঢোকে হয়তো খায়, আমি জানি না ভাই, জানা নেই, যেটা জানা আপনার নেই। এটা কি ঠিক হওয়া উচিত? না, এটা ঠিক করতে হবে। এটা পরিবেশকে বাজে পরিবেশ হয়ে আছে, এটা ভালো পরিবেশকে তৈরি এই করতে। ব্যবসায়ীরা দুনিয়ার হ্যাঁ। মাল ফেলছে, ক্যাচড়া ফেলছে ভিতরে, এগুলো তো বন্ধ করতে সরকারি হবে। জমিতে ফেলা উচিত। ভালো, এটা পরিষ্কার হলে তো আমাদের ভালো। আপনার নাম? আমার নাম ইলিয়াস মল্লিক, জগাদীশপুর। আমি একটা পঞ্চায়েতের করতে মেম্বার। আমি মাল কিনতে আসি, আমার রেগুলার জগদীশপুরে? হ্যাঁ। আপনার কি মনে হয় পঞ্চায়েতের দেখভাল করা উচিত? পঞ্চায়েতকে বলুন না, দেখুন পঞ্চায়েত থাকবে, প্রশাসন 1 থাকবে, নম্বর আমাদের পঞ্চায়েত। রাজ্য সরকার থাকবে, সব রাজ্য সরকারের লোকেরা মিলে করতে হবে তো, না তো এই জায়গাটা এরকম ভাবে সবাই চোখ বুজে আছে। ওটাই তো, কেন বুঝিয়ে আছে বলতে পারবো না। এটা তো অনেক দিন ধরে, আমি ছোটবেলা থেকে বাঁকড়ায় আসা যাওয়া করি, ছোটবেলা থেকে আমি বাঁকড়ায় আসা যাওয়া করি। এরকমই আমি হাফ প্যান্ট পেতে বেলা থেকে ব্যবসা করি, হাওড়া হাট, মেটাপুর, বাঁকড়া। এখন এই জায়গাটা দেখে আপনার কষ্ট হচ্ছে না? এই জায়গায় কষ্ট হবে না? কত ভালো জায়গা, এখানে সরকারি প্রকল্প, সুন্দর করে রাখা সরকার তো উচিত। অনেক অনেক টাকা খরচা করে এসব জিনিস। বললে কি হবে, আসল জায়গায় ঠিক করছে না হয়তো, কি যাদের দিচ্ছে হাত করে তারা খেয়ে নিচ্ছে হয়তো। দেখভালের অভাব। দেখভালের। আপনার নাম কাকা? আমার নাম ইলিয়াস মল্লিক। আমি 1998 সাল থেকে তৃণমূলের মেম্বার। আচ্ছা। 2023-এ আমি দাঁড়াইনি ভোটে। কিন্তু এখন তো তৃণমূলের সরকার। হ্যাঁ, তৃণমূলের সরকার, তাহলে আমি আর এরকম ভোটে দাঁড়াইনি। তাহলে এরকম কেন? সেটাই তো, যারা মেন দায়িত্বে আছে এলাকায় তাদেরই দোষ, পঞ্চায়েত, রাজ্য সরকারের দোষ দেব না। হ্যাঁ, ওরা যথেষ্ট টাকা দেয়। এখানে তো হ্যাঁ, পঞ্চায়েতের দোষ আছে, যারা দল করে, যারা কাজ করবে তাদের দোষ আছে। থ্যাংক ইউ স্যার।
সরকারি এখানে মেন ব্যাপার, এখানে রাত দিন তাস জুয়া সবকিছুই খেলা হয়। আর দ্বিতীয় হচ্ছে গেঁজা নেশা মদ সবই হয় এখানে। আমরা ওই মাঝে মাঝে একবার করে ওই ছাদের ওপর থেকে দেখি, তারপরে তাড়া মারি চলে যায়, ফের আবার তারা ওই রকমই করে। আর এদের তো কোনো যারা আছে তারা তো আর কিছু বলে না, ভয়েতে বলে না, কি কোনো প্রেশার আছে কি আছে আমি বলতে পারবো না ওটা। এরকম দেখে পুলিশ না, পুলিশ একবার আসে, একবার ছিল দেখেছেন, আর তারপর আর আসেনি। কোন জায়গাটা কোন বাঁকড়াবাড়ি? হ্যাঁ, এই বাঁকড়াপাড়ি। আসামিরাও ঢোকে কেন? এখানে আসামি বলতে আমি চিনি না, যারা সব ওই খায় দায় তারাই চেনে। আছে লোক আছে, খেলে মদ খায় এ খায়, এগুলো দেখি। কোয়ার্টার তো এটা জলে হ্যাঁ, এইভাবে অপচয় নোংরা থাকা ভালো? সেইটাই তো এই দেখতে না, এখানে পরিষ্কার পরিচ্ছন্ন নেই, কিছু নেই। কি অবস্থা ট্যাঙ্কিনটা, পুরো এলাকাটা তুমি দেখো। আমরা বলি মাঝে মাঝে যে কি অবস্থা, আগে তো এরম ছিল না। এখানে খেলাধুলা করতো, ব্যাডমিন্টন খেলতো, সবাই খেলতো, এইসব খেলা হতো, কবাডি খেলা হতো, আমরা ছোটবেলায় যেটা দেখিছি। এখন সেটা নেই, এখন পুরো সব উল্টো উল্টো হয়ে গেছে। হ্যাঁ, এই ট্যাঙ্কিন হতে আমরা দেখেছি, এইসব পুরো এলাকাটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। যে কোনো আর কি, সবাই ঢুকলে একটা ভালো লাগতো, আমাদেরও ভালো লাগতো, এসে একটু হাওয়া খেতাম। সেসব আর কিছু নেই, পুরো ক্যাচড়া ক্যাচড়াই হয়ে গেছে। এটা তো জলের ট্যাঙ্ক, এটা রানিং আছে তো এখনো? এখনো রানিং আছে আমার মনে হয়, তো নাই, কোনো রানিং মনে হয় নাই। এটা জল পাই না তোলে আর এই এখান থেকে নি তোলে, এখান থেকে নি ছাড়ে, তাই নাকি? এখন আর রানিং নেই, এখন পুরো বরবাদ হয়ে গেছে, এখন সেসব নেই কিছু। তাহলে জল কি করে পাচ্ছেন? জল ওই 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 কিভাবে এরা এইখানে এইখানে এই যে জয়েন্টটা করে কিভাবে ছাড়তেছে, ওই অল্প ছাড়তেছে। ওটা তো ড্রেনের উপরে আছে দেখলাম। ও ড্রেনের ওপরে, এর ওপরে নোংরা তো। এই এখন এই যে পানি, ট্যাঙ্কিনের যে পানি, এতে কত ময়লা, কত সাপ, কত কি দেখা যায়। ওই জল কি আপনারা খান? না, জল কেউ খায় না। তাহলে একটা দুষ্কৃতি আর নেশা করতে রাস্তায় হয়ে গেছে। কি এইসব আমি ভাই লক্ষ্য করি না, আমি একবার করে আসি, ওপর থেকে দেখি, সব এইরকম ব্যাপার। আর তো গেঁজা মদ তো আছি, তো আছি। আপনার নাম? আমার নাম শেখ সালাউদ্দিন।